আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাদের রাজনীতিতে ফিরে আসা যে কত কঠিন সেটি কিন্তু সম্প্রতি উচ্চারিত হচ্ছে বেশ জোরে সোরে। তারা গুম খুনের সঙ্গে জড়িত, তারা জুলাই আগস্টের যে গণহত্যা তার সাথে জড়িত এবং এটি বিচার যত ত্বরান্বিত হবে ততই কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গীদের রাজনীতি করার বিষয়টি খুবই সংকীর্ণ হয়ে যাবে। তার একটি ইঙ্গিত প্রেস সচিব দিয়েছেন, বলছেন যে গুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না। খুব কঠিন বক্তব্য, কিন্তু এটা হলো বাস্তবতা। কেননা গুমের ভিকটিম যে পরিবারের সাথে যদি কেউ কথা বলে, তাদের নিয়ে অনুষ্ঠান করে, তখন আর মনে হবে যে মৃত্যুও ভালো, গুমের থেকে মৃত্যুও ভালো, তবুও গুম ভালো না। ঘুম ভয়াবহ। আপনি মারা গেছেন নাকি মারা যাননি, আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। মারা গেলে বোঝা গেল যে না, মারা গেছে। আর যদি কেউ জীবিত থাকে, না, জীবিত থাকলো। কিন্তু গুম আপনি কি বুঝবেন, এটা মৃত নাকি জীবিত? আপনি একটা ভয়ঙ্কর একটা অন্ধকারের মধ্যে থাকছেন। আপনি হাঁটছেন, আপনি পথ দিয়ে হাঁটছেন নাকি বাগান দিয়ে হাঁটছেন, আপনি কিছুই বুঝতে পারছেন না। তো এরকম কয়েকশো পরিবার আছে গুমের শিকার, এবং এটি হয়েছে শেখ হাসিনার শাসনামলে। সুতরাং যারা গুমের শাসনকে, গুমের সংস্কৃতিকে লালন পালন করেছে, তাদের কি রাজনীতি করার অধিকার আছে নাকি নেই, এটি নিয়ে বর্তমানে একটি রাজনৈতিক বিতর্ক চলছে। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলি নমনীয় হলেও এই গণঅভ্যুত্থান আন্দোলনের সাথে যারা জড়িত তারা কিন্তু কোনোভাবে এটি মেনে নিতে পারছে না, এবং এর সাথে যুক্ত আছে অনেক রাজনৈতিক দলও, যারা মনে করে সত্যি সত্যি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না। বিশ্বের কোথাও গুমের সঙ্গে জড়িতরা পার পায়নি, বাংলাদেশেও পাবে না। দেশের মাটিতে সবার বিচার নিশ্চিত করব। দেশের দেয়ালে দেয়ালে তাদের কথা লেখা থাকবে। যারা গুমের বিরুদ্ধে লড়াই করছেন তারা লড়াই থামাবেন না। শুক্রবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক এই আলোচনা সভার আয়োজন করে। শফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে সামনে রেখে যে যার মতো গুম খুন করেছে, তার শাসন ব্যবস্থা পুরোটা ছিল খুনের এন্টারপ্রাইজ। এর বিরুদ্ধে প্রথম লড়াইটা করে মায়ের ডাক। এই সাহসী কাজের জন্য তাদের স্বাধীনতা পুরস্কার দেওয়া উচিত। তিনি বলেন, আমরা সবার কাছে বিচার করব, সেজন্য কমিশন গঠন করেছি। সেই কমিশন ধারণা করছে গুমের সংখ্যা ৩-৩.৫ হাজার। চিন্তা করেন, ৩ থেকে ৩.৫ হাজার হবে। গুমের মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার বিরুদ্ধে যেন কথা বলতে না পারে, ভয়ের সংস্কৃতি সৃষ্টি করা। তার সহযোগীরা দেখলো গুম করা হচ্ছে, তখন তারা ব্যক্তির স্বার্থেও গুম করছে। শুধু গুম করেনি, অনেককে ওপারে পার করে দিয়েছে। দুজনকে ভারত থেকে উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি। শুধু বিশেষ ব্যক্তির জন্য না, সবার জন্য আমাদের মানবাধিকার যেন সমান থাকে। আমি যাকে ঘৃণা করি তার মানবাধিকার নিয়েও যেন আমরা কথা বলি। আপনারা সবার মানবাধিকার নিয়ে কথা বলবেন। নির্বাচন সংস্কার কমিশনের সদস্য রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান বলেন, গুমের শিকার পরিবারগুলো অনেক বড় মূল্য দিয়েছে। তাদের ঘটনাগুলো শেখ হাসিনার পতনের সঙ্গে জড়িত। শেখ হাসিনা সবচেয়ে বেশি ঘৃণা অর্জন করেছেন গুমের মধ্য দিয়ে। এটা সত্য। গুমের মতন ভয়াবহ এই দৃশ্যগুলো নিয়ে যখন কোনো মা, বোন, সন্তান যখন দাঁড়ায়, আসলে কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।